নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ডিসেম্বর 2024 মিথুন রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ডিসেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ডিসেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধ বুধকে গোচরে বক্রী ভাবে ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে ধনু রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বৃহস্পতিকে দ্বাদশ ভাবে বৃষভ রাশিতে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা ডিসেম্বর শুক্র গোচরে ধনু রাশি থেকে অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। শুক্র পুনরায় 28শে ডিসেম্বর মকর রাশি থেকে ভাগ্যভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধ গোচরে 15ই ডিসেম্বর বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। ওই দিনই রবি গোচরে বৃশ্চিক রাশি থেকে সপ্তম ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গোচরে 7ই ডিসেম্বর বক্রী হবেন। সৌরমণ্ডলে গ্রহদের এই যে গোচরগত অবস্থান ডিসেম্বর মাসে থাকতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধ বুধকে গোচরে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতির গোচরে বক্রী ভাবে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় পেটের সমস্যা, ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, ইনফেকশন, চক্ষু সংক্রান্ত সমস্যা, চেস্ট রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। দ্বিতীয় ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শনি মঙ্গলের ষষ্ঠক যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে চোট আঘাতের বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে পুরো মাস দ্বাদশ ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবের অধিপতির গোচরে এই বক্রী ভাবে অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় একটা অ্যাংজাইটি, স্ট্রেস কাজ করতে দেখা যেতে পারে। কিছুটা ধৈর্য রেখে চলা উচিত এই সময় কর্মক্ষেত্রে। সাথে সাথে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে গোচরে দ্বাদশ ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি গোচরে দ্বাদশ ভাবে বক্রী ভাবে অবস্থান হবার কারণে ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ব্যবসায়িক স্থলে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে একাধারে রাশির অধিপতি, অপরদিকে ব্যবসায়ের কারক বুধকে বক্রী হতে দেখা যাচ্ছে। সাথে সাথে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকেও বক্রী ভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ব্যবসায়িক স্থলে যে কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে, যে কোনো পেপার সংক্রান্ত বিষয়ে, যে কোনো
ডিসিশনের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যারা নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে পুরো মাস দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল গোচরে দ্বিতীয় ভাবে অবস্থান হবার কারণে অর্থ এই সময় আসবে। 2রা ডিসেম্বর থেকে পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণ ভাবের অধিপতি শুক্রকে গোচরে অষ্টম ভাবে অবস্থান হতে দেখা যাবে। এই সময় থেকে শুক্রের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের উপর, যার কারণে হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। তবে দ্বিতীয় ভাবে একাদশ ভাবের অধিপতি মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান হতে দেখা যাবে, যার কারণে কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে এই সময় অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 2রা ডিসেম্বর থেকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। একাধারে রাশির অধিপতি অপরদিকে বিদ্যার কারক বুধকেও গোচরে বক্রী হতে দেখা যাচ্ছে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যেতে পারে। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে দ্বাদশ ভাবে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে দ্বিতীয় ভাব অর্থাৎ বাণী ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 7ই ডিসেম্বর থেকে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। অলরেডি যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 2রা ডিসেম্বর থেকে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাবে। পুরো মাস মঙ্গলকে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। নিচস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। 7ই ডিসেম্বর মঙ্গল বক্রী হবে, সেই সময় থেকে বক্রী দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। ডিসেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ডিসেম্বর মাসের 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, 24 তারিখ ও 29 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।